তো এদিকে দেখো আমাদের এখন ঘড়িতে বাজে 1টা। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো ইচ্ছা ছিল আজকে ব্লগ স্টার্ট করব না, কারণ বিগত কয়েকদিন ধরে তো ব্লগ করা হয়নি বলতে ভুল হবে। ব্লগ অনেক করার ছিল, বাট এডিটের অভাবে, সময়ের অভাবে দিতে পারছিলাম না। তো ওই জন্য ভেবেছিলাম করা হয়নি। আর মাঝে তো আমাদের দাদাভাই এসেছিলো, তো আমি ব্লগ বন্ধ করেছি শুক্রবার দিন। আমাদের ঠাকুর বিসর্জন হয়েছে শুক্রবার, হ্যাঁ শুক্রবার দিন। শনিবার দিন বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি। আর বাবার বাড়ি থেকে বাড়ি আসার পর আর ব্লগ করা হয়নি, যেহেতু অনেক ব্লগ করা ছিল। তো ভাবলাম থাক, কদিন ধরে ব্লগ পরেই করব। তো এই দেখো, তো করা হয়নি, সেই কারণে তো ব্লগ করতে পারিনি। তো তোমাদের দাদাভাই রবিবার দিন ফিরেছে। তো রবিবার দিন ফিরে যথারীতি সোমবারও চলে যায়। বাট এবারে সোমবার যেতে পারিনি, ওদের ডিউটি ক্যান্সেল হওয়ার কারণে। ও মঙ্গলবার দিন, তার মানে মঙ্গলবার দিন বেরিয়ে গেছে। না, মঙ্গলবার দিন বেরোয়নি, সরি বুধবার দিন, তার মানে গতকাল বেরিয়েছে। সোমবার হাফ ডিউটি নিয়েছিল, মঙ্গলবার দিন ডিউটি ছিল, বাট ডিউটি ক্যান্সেল হয়ে যাওয়ার অভাবে ও যেতে পারেনি। কালকে বেরিয়েছে ভোর 4টার সময় উঠে এরকম বেরিয়েছে। ভেবেছিলাম কালকেই ভিডিও করব তোমাদের সাথে, বাট ভোরবেলা উঠে না ওকে চাটা করে দেওয়া, তারপর এমনি আরও টুকিটাকি কাজ থাকে, সেগুলো কমপ্লিট করার পর ওকে আরও যখন সিঁড়িতে নেবে বেরিয়ে যাচ্ছে, তখন আমার আর কি মনে পড়েছে যে ব্লগটা তো স্টার্টই করলাম না। বাবাইকে চা করে দিলাম, খেলাম, দিলাম, তো অল্প করলাম একটু, তারপর তো গেল। তো ভাবলাম যখন করাই হয়নি ছেড়ে দিই আর কি, পরে করবো। কারণ আমাদের এখানে বৈষ্ণবী পুজো হচ্ছে আজকে, বৈষ্ণবী পুজোর ষষ্ঠী না, বৈষ্ণবী পুজোর আজকে সপ্তমী, আর শেতলা পুজোরও আজকে সপ্তমী। তো সেই কারণে ভেবেছিলাম কালকে থেকে স্টার্ট করব ব্লগটা। তো আজকে যেহেতু সপ্তমী, কালকে অষ্টমী আছে, নিরামিষের ব্যাপার আছে, তো ভেবেছিলাম কালকে থেকে তোমাদের ব্লগটা স্টার্ট করব। আর আজকে আর কালকে যে সব ব্লগগুলো আর কি করা আছে, সেসব ভিডিওগুলো দিলে আমার ফোনে আর কি পেজও খালি হয়ে যাবে, সেটাই আর কি। তো যাই হোক, এখন ঘড়িতে তো 1টা 10-15 মতো বাজে। আনাজ কাটা আমার কমপ্লিট, ভাতও আমার হয়ে গেছে। আর আমার ননদ এসছে কালকে, তো ডাক্তারখানা যাওয়ার কথা আছে, সেই কারণেই ও আরও এসছে। তো এখানে দেখো বড় মামি যত পাঁপড় আর কি কেনা ছিল সমস্ত বার করে ছাদে রোদে দিয়েছে। তো আর এদিকে রান্না হচ্ছে, আর আমি এখানে বসেছি। কাঁচা আম নিয়ে আসা হয়েছে বাজার থেকে। এখন তো সেরকমভাবে গাছের আম ওঠেনি, দোফলা আম আর কি আনা হয়েছিল। তো 2 পিস আনা হয়েছিল বড় বড়, তো চাটনির জন্য কাটা হয়েছে। তার থেকে এক টুকরো আমি এরকম কুড়ুনি যে হয় ছেঁচে একটু এরকম করে আর কি খাচ্ছি। আর তারপর তেলাই আয়োজনও হচ্ছে বাড়িতে, তোমাদের সবটাই একটু করে শেয়ার করব। তো রান্না বান্না আমার তো এদিকে ওপরে বাসি কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করিনি, যেহেতু দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম, সেই কারণে। চলো, আর আজকে বিকালে এক জায়গায় যাবো, প্রোগ্রাম হলো হঠাৎ, তো সেই কারণে আরও ব্লগটা স্টার্ট করা, তোমাদের সাথে শেয়ার করবো। নতুন এটা, যেটা আমার ভিডিওতে আর কি তোমরা কোনোদিন দেখোনি, ব্লগে আসেনি, সেখানে একটা যাবো, এখানে একটা নতুন হয়েছে, তো সেই কারণে। আর কারা কারা যাচ্ছে না যাচ্ছে পরেই তোমাদের জানাবো। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। তো এদিকে হচ্ছে ইলিশ মাছ ভাজি, আলু ভাজি, এখানে আলুও জিরে করে কাটা হয়েছে, আলু ভাজা, আর ভাত, সব রকমের তরকারি ওটা যে এঁচড়ের ডালনা হয়েছে, সেখান থেকে সেটা শেয়ার করবো। এখানে সব হয়ে আছে থরে। তো এখন এই সরষেটাকে আমি ছেঁকে নিই, পরে তারপর তোমাদের রান্নাবান্না আমি শেয়ার করবো, কারণ ইলিশ মাছে দেওয়া হবে, আর সরষেটা না ছাড়লে এই হয়ে থাকবে চিবড়ি। হ্যাঁ, এই তো এখন সরষে ছাঁকাছাঁকি চলছে। জল দিলে আবার রাজা ফোন করেছে ভাত খেতে আসবো, যে ভাত খেতে আসবো। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো তোমাদের দেখিয়ে দিই। সব মাছ বাওয়া হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে বগড়া করে আর কি। এখানে আলু ভাজা, আর এই হচ্ছে মাছ, সবার জন্য মাছ বগড়া করা হয়েছে। আর হচ্ছে ইলিশ মাছ, আর এখানে হাঁড়িতে আছে ভাত, আর এখানে আছে এঁচড়ের দম, এখানে আছে উচ্ছে আলু ডাঙাটা দিয়ে একটা চচ্চড়ি, আর এখানে চামের টক আর আলু ভাজা। আজকের এইটাই হচ্ছে মেনু। আর কালকে মটন হয়েছিল, তো ওতে আছে, এই যে একটুখানি আছে আমার দেবরের জন্য। তো চলো রান্নাবান্না তোমাদের তো দেখালো। আর এদিকে আমার আর একটা দেবর এসছে, খাচ্ছে আর কি। এখন ঘড়িতে 1:45 মতো বাজে। আমি তো ডালনা খাবো না, তো আলু ভাতা দিয়েছি, তো আলু ভাতাটা মুড়ি তারপর ভাত খাবো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো এখন ঘড়িতে বাজে 4:20।
4:40। তো রেডি হয়ে গেছি, অনেকক্ষণই হলো, তো একটু রিলস বানিয়ে নিলাম। আর সকাল থেকে বলবো না, দুপুর থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম ধরতে গেলে একটা থেকে। তো তোমরা দেখলে তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে চান করলাম, কিছু জামা কাপড় ছিল সেগুলোকে কাচলাম, কেচে ছাদে মেলে দিয়েছি। এখন নিয়ে এসে জাস্ট রাখবো আর বেরিয়ে যাব, কারণ অলরেডি ওরা বেরিয়ে গেছে। তো কোথায় যাচ্ছি তোমাদের বলে দিচ্ছি। আমাদের এখানে সামনে একটা বনমালীপুর মন্দির আছে, ব্রহ্মদত্ত ধাম নামে। তো ওখানে যাব। আমি গেছি অনেক বছর 2-3 বছর আগে তোমার দাদা ভাইয়ের সাথে, তারপর তো আর যাওয়াই হয়নি সেরকমভাবে। আর তোমাদের সাথেও ভিডিও তো তখন করতাম না, শেয়ারও করা হয়নি। তো অনেককাল বলবো না, অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা। আর তোমরা যারা আমার ভিডিও দেখো বা জানো বা ভিডিও রেগুলার আর কি দেখো, তারা তো জানোই যে একদিন আমরা যাব বলে বেরিয়েছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে, আমার সোনা পাখি, সোনা মায়ের মা, দাদা সবাইকে নিয়ে বেরিয়েছি। বাট বাই চান্স রেলগেট পড়ার কারণে 1 ঘন্টা আমরা ওখানে দাঁড়িয়ে যাই, আর আমাদের যাওয়াও হয় না। ওখান থেকে আমরা বাড়ি ব্যাক করি, ক্যান্সেল হয়ে যায় যাওয়া। এই নিয়ে অনেকবার 2-3 বার মনে হয় প্ল্যান করা হয়ে গেছে যাব, বাট যাওয়ার হচ্ছিল না। আর আমাদের ওখানে বলতে আমার বাবার বাড়িতে আমার যে খুঁড়তুতো কাকা আছে, ওদের কালী পুজো ছিল। তো কালী পুজোতে আমার যত পিসিরা সব এসছে। তো আমার বাবাদের অনেক জয়েন্ট বড় ফ্যামিলি, তো আগে ছিল, এখন যে যার ভাগ হয়ে গেছে, তাও মিলমিশ আছে। তো জয়েন্ট ফ্যামিলি অনেক পিসিরা এসছে, আমার 11টা পিসি, তার মধ্যে অর্ধেক পিসি হয়তো আছে। তো পুজো তো মিটে গেছে মঙ্গল আর বুধ মিলিয়ে। তো আজকে খাওয়া দাওয়া করে বাড়ি যাওয়ার পথে সবাই ওখানে গিয়ে মিট করবে। তো আমাকে, যেহেতু আমি আমাদের বংশে একমাত্র মেয়ে বলবো না, বাট প্রথম মেয়ে বংশে, আমার বাবাদের যে বাবার দাদুরা আছে 6 ভাই, সেই সূত্রে প্রথম নাতনি আর প্রথম ভাইঝি বলতে পারো ওদের কাছে। তো সবাই আমাকে ফোন করেছিল যে আমরা যাচ্ছি, তাহলে তুইও তো ওখান থেকে আসতে পারিস, ওদের বাড়ি থেকে তো কাছে, তো বাইক তো আছে, স্কুটি আছে, তাহলে আয়। মা, বৌদি, সোনা পাখি, আরও 2-3টে পিসি, তারপর কাকিমার ছেলে মেয়ে সবাই ওখানে অটো ভাড়া করে যাচ্ছে দেখবে বলে। মা গিয়েছিল, বাট বৌদি ভাই কখনোই যায়নি, আর সোনা মাও তো যায়নি। তো সেই উদ্দেশ্যেই যাওয়া, সেই উদ্দেশ্যেই রেডি হওয়া, আর সেই উদ্দেশ্যে এখন যাচ্ছি। তোমাদেরকে বলে দিলাম কোথায় যাচ্ছি, ব্রহ্মদত্ত ধাম যাবো। আজকে বৃহস্পতিবার, ওখানে অন্নকূট হয়, বাট অন্নকূট ওরা খাবে না। ওরা জাস্ট একটু আগে ফোন করেছিল যে রেডি হয়ে বেরোচ্ছি, তোমরা ওদিক থেকে আসো। ওরা এদিক দিয়ে আসবে না, ওরা যাবে মির্জাপুর ওদিক দিয়ে, যেহেতু এদিক দিয়ে একবার গেট পড়ে গেছিলো, তো সেই ওইতে যাওয়া হয়নি। তো ওই জন্য ওরা ফোন করেছে যে বাড়িপাড়া দিয়ে আমরা যাবো না, গেট পড়বে, আমরা মির্জাপুর দিয়ে যাবো, তুমি বাড়িপাড়া দিয়ে হয়ে আসো। তো চলো, এখন রেডি হয়ে গেছি, তো বেরিয়ে পড়ি। আর গিয়ে তো দেখাই হবে, যেহেতু একা বাইকে করে যাবো, সেরকমভাবে ভিডিও করতে পারবো না। আর হেলমেটও নিয়ে যেতে হবে কমসে কম, কারণ কোথায় কী হয় বোঝা তো যায় না। তো সেই কারণেই চুলটাকে আটসাট করে একদম বেঁধে নিয়েছি। তো হেলমেট পরবো, তারপর রেডি হয়ে আছি, বেরিয়ে যাবো। আর তোমরা তো দেখতেই পাবে। তো অনেক দিনের ইচ্ছা বলতে পারো। আর ভিডিও তো সেখানে কোনো দিন করিও নি, দেখানো হয়নি। ওখানে প্রচুর মানুষ যায়, রিলস করে, ভিডিও বানায়। আমার ইচ্ছা আছে সমস্ত কিছু তোমাদের সামনে একটু একটু হলেও তুলে ধরা। তো চাইনি আজকের মিনি ব্লগও বলতে পারে, বা ব্লগটা বড়ও হতে পারে, জানি না কতদূর কী হবে। তো চলো বেরিয়ে পড়ি, আর গিয়ে তো সোনামা আছেই, চলো। এই দেখো চলে এসেছি। আর এদিকে এখন ওদেরই পাত্তা নেই, ওদের নাকি লোক বেশি হয়ে গেছে, ওই জন্য 2টো অটো করেছে, আসছে। আর আমি চলে এসেছি, এখন ঘড়িতেই 5টা মতো বাজে, আমি বাড়িপাড়া গেটও পাইনি। আর সূর্যটা দেখো খালি অস্ত্র যাচ্ছে, কি ভালো লাগছে, ওয়াও, পুরো একদম কি বলো, কি সুন্দর দৃশ্য। আমি রাস্তায় আস্তে আস্তেই বাজল যে সূর্যটা অস্ত যাচ্ছে। যদি আমি বাইকের পেছনে বসতাম, একটা ছবি তুলতে পারতাম বা ভিডিও করতাম। কিছু অনুষ্ঠান আছে মনে হয় এখানে। প্রচুর বড় এরিয়া নিয়ে, এই নতুন হয়েছে, নতুন হবে না, 5 বছরের হয়ে গেছে, তাও হয়েছে, কিন্তু এখনও সেরকমভাবে উদ্বোধন হয়নি। ভালো করে উদ্বোধন হচ্ছে, সেরকমভাবে কমপ্লিট করতে পারিনি আর কি। এই দেখো ভেতরে অনুষ্ঠান হচ্ছে মনে হয়, এত গান বাজনা হচ্ছে, সবসময় লোকের ভিড়, লোকজন থাকে, আসে। এই দেখো, আমি এলাম, আমি আরও এসেছি তোমাদের সাথে, আমি কিছু ভিডিও শেয়ার করবো বলে বা এখানে। তো বাইরে তো বেরোনো হয় না সেরকমভাবে, তোমাদের দাদাভাই থাকে না বলে। আর তো সুযোগ পেয়েছি যখন, কে আর হাতছাড়া করে বলো। তো ওরা আসছে যখন, তো ওদের সাথেই চলে এলাম। তো তোমাদেরকেও শেয়ার করবো, আমারও দেখা হবে, ওদের সাথেও দেখা হবে, সব কিছু, সেই রথ দেখা, কলা বেচা, খাওয়া সবই হবে। চলো ওরা আসুক, ওদের অপেক্ষায় আছি এখন, তারপর ঢুকবো ভেতরে। তো অবশেষে এখন ঘড়িতে বাজে 5টা 20, ওরা জাস্ট এইমাত্র এসে পৌঁছালো। ওই তো আসছে দলে দলে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এরা গাঢ় হয়ে গেছে। দেখো সোনামা আসছে, ওই দেখো এক দল, একদম এক।
অবস্থা মুখে, হ্যাঁ খেলেছি কালকে, কি অবস্থা, হ্যাঁ ননি মেয়েকে কি অবস্থা, আমি হাঁটবো না, হ্যাঁ আমি আধ ঘন্টা হয়ে গেছে, একেও নিয়ে আসছে রুগীটাকেও, ওখানেই থাক, আমাকে আসতে হবে না তোকে। কি আমার কি যাচ্ছি, চল না তুই, আমি ভাবছি আর এই দুটো অটো করে এসছো, মাম্পি আয়, কতদিন পর করে বলছে মাম্পি নো নো আয় না, আমাকে বলছে দাদু বল তোর রং মাখেছে, রং মাখাবে না, কালী পুজো বাড়ি হয়েছে। আরে একে আবার কাঁধে ব্যাগ ঝুলিয়েছে কেন, কাঁধে নিয়ে আসতে ঠিক হবে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে এখানে প্রচুর প্রচুর মানুষের সঙ্গম, প্রচুর একদম ভিড়ে, এখানে গান বাজনা হচ্ছে, তো সেই ভয়েই ভয়েস ওভার দিলাম আর কি, যেহেতু ইউটিউবে ভয়েস ওভার না দিলে কপিরাইট আসবে গান বাজনাতে। তো চলো সবাই অবশেষে এসে গেছে, আর এদিকে আলো জ্বলবে যখন লাইটিং, দিনের আলো একটা সৌন্দর্য দেখতে, আর যখন সন্ধে হবে সমস্ত লাইট জ্বলে উঠবে তখন একটা সুন্দর দেখতে। আর আমার সোনামা দেখেছো তো কত রং মেখেছে, আমাকে দেখেই বলছে মাম্পি আয়, কি পাকা কি পাকা। তো চলো অবশেষে আমরা এখানে জুতোগুলো খুলবো, খুলে ঠাকুর দর্শন করবো, সবাই মিলে ঠাকুর দর্শন করব। আর এদিকে দেখো ভেবেছিলাম সবাই মিলে একত্রে একটা ছবি তুলবো, বাট সে সময় আর হয়ে উঠলো না, তাড়াহুড়ো করছে, এত এই দিক দিয়ে চলে যাচ্ছে ওই দিক দিয়ে চলে যাচ্ছে, তো সবাই সবার মতো ঘুরতেই ব্যস্ত ছিল, তো সেরকমভাবে ছবি তোলাও হয়নি। তো দু একজনের সাথেই ছবিটা বেশি তোলা হয়েছে, ভেবেছিলাম সবাইকে একসাথে দাঁড় করে একটা ছবি তুলবো, তো সেটা আর হয়নি। তো চলো ঠাকুর দেখা যাক। তো আমার কোলে আসবে বলে অনেকক্ষণ ধরেই বায়না করছে, বাট আমি ওকে নিয়ে সিঁড়িতে উঠতে পারবো না, আবার ফোনটা এক হাতে নিয়ে উঠতে পারবো না, ও ফোন ফেলে দেবে। তো সেই কারণেই বললাম তুই পিসির কোলেই ওঠ, আমার পিসি হবে, ওর দিদা হবে, দিদুন আর কি। তো এদিকে দেখো আমার শেষ দিদাও এসছে আর কি। তো চলো অবশেষে ঢুকি, ঠাকুর দর্শন করি, তো তোমাদেরকেও একটু দর্শন করাবো। তো চলো আস্তে আস্তে যাচ্ছি, যেহেতু এখানে গান বাজনা হচ্ছে, সমস্ত মাইকে অ্যানাউন্সমেন্ট করছে, মাইকে গান হচ্ছে, তো সেই ভয়েই আর কি ভয়েস ওভার দিচ্ছি, কপিরাইট এসে যায় যদি।
আছে মা বসে আছে নিচে। মানু তুমি নাচো, ইয়া নাচতে ভাইজি নাচবে। নাচো নাচো নাচো। রাধে রাধে। খেপু লেগে যাবে। মাম্পি যাবে না, মাম্পি হয়। ও আমার কাছে আসছিল। ईशान्यस्वधारिणी पादविश्वविभूपा सिंहदलिमोहिनी मणिद्गिरिशूरशालङ्काय भद्रकालिका सेतुबन्धनामिश्यरं সোনামা সোনামা খবু খবু রং মেঘে ভূত হয়েছে। আউ এই জুতো খুলে যেতে হবে। হ্যাঁ ফটো তুলবে? আরে জুতো খোলো, জুতো খোলো।
ভোলে বাবা, ভোলে বাবা, ভোলে বাবা, গোলে গোলে গোলে, এটা উপরে, এবার কি আমার চোখে পড়বো। চলো এবার বাড়ি ফেরার পথে বিদায়, গোলে টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা, আবার দেখা হবে, টাটা টাটা বাই বাই। দেখো চুড়ে একটা হাম দাও, বাবরি ননি ননি ননি, মিষ্টি, হ্যাঁ মিষ্টি, অনেক মিষ্টি মিষ্টি। টাটা, আসছি, ওই দেখ টুপিটা টানছে, টুপিটা খুলে গেছে। হ্যাঁ মানু আসছি, কেবো আমার দিকে দেখো, আসছি, টাটা টাটা বাই বাই, না না চা দেবে ও আসছি। যাওয়ার সময় গেট পড়েনি, রিল্যাক্সে গেছি, বাট আসার সময় গেট পড়েছে, আধ ঘন্টা দগটাতে হয়েছে, তারপর বাড়ি আসতে পেরেছি। তো বাড়ি আস্তে আস্তে 7:10-15 হয়ে গেছিলো। তো এসে 10টা মিনিট কি 15 মিনিট বসলাম, হাত পা ধুলাম, ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সামনে ভিডিওটা আর কি থাম্বনেলটা এ করে সেট করে ভিডিওটা পাবলিশ করে তো নিচে চলে এসেছিলাম। তো এসে যথারীতি তো প্রতিদিনের কাজ, অনেক দিন হলো তোমাদের সাথে রুটি করা শেয়ার করিনি, তাই আজকে আমি ভাবলাম একটু রুটি করা শেয়ার করি। তো এসে রুটি শিখতে আরম্ভ করে দিয়েছি। তো চটচট করে রুটিটা শিখে নেবো, শিখে কি তরকারি হবে না হবে সমস্ত কিছু তোমাদের সাথে একটু হলেও শেয়ার করে খাওয়া দাওয়া করে একবারে ওপরে চলে যাবো, গিয়ে এবার রেস্ট নেবো, যেহেতু সারাটা দিন রেস্ট পাইনি তো একটু একটার পর একটা হয়ে যাচ্ছে, কারণ দুপুরবেলাটা একটু রেস্ট পাই, আবার ওখানে গেলাম বলে রেস্টটা পাইনি, তো সেই কারণেই তো একটু রেস্ট নিয়ে তারপর ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, অনেক কিছু কাজ থাকে আর কি করবো। রুটি রাখি হচ্ছে, রুটি করা হবে, এখন মেকআপ কিচ্ছু তোলা হয়নি, মেকআপ তুলবো অনেক বাকি, কিচ্ছু করা হয়নি, সেটাও তো কিছু মেকআপ করিনি, লিপস্টিক তুলবো এসব তুলবো। চলে দেখো রুটি তাহলে সবটা হয়নি, কিছুটা বাকি আছে, তোরা নাটক দেখছে বেলছে, আমি এখানে শিখছি, চলো যেটা পরে শিখে নিই, পরে তোমাদের সাথে কথা। তো যথারীতি আমি এক ভেবেছিলাম আর এক হলো, তো আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল কালকে অষ্টমী, তো সেই কারণেই সমস্ত আলু কেটে একদম রেডি করে রাখছি আর কি, যেহেতু সকালে আলুর দম হবে আর কালকে কোনো কড়াইয়ের জিনিস খাওয়া যাবে না, আর সেই কারণে আলু টালু কেটে সমস্তটা, আর তাড়াতাড়ি ঢেঁড়স আলুর তরকারি হবে সেটাও কিছুটা কাটলাম, আর এদিকে আলুও এক চুবড়ি কেটে নিয়েছি, সাথে আছে ছোটো আলু, কারণ সকালবেলা তাড়াহুড়ো করে ছোটো আলুটা চচ্চড়ি করে দেওয়া হবে, আমার ননদ যেহেতু ডাক্তারখানায় যাবে, আর বড় আলুটা সকাল তারপর বেলায় এই একটু বেলা বলতে 8টা-9টার সময় আলুর দম হবে, আর ভোরবেলা ওগুলো করে রাখলে ও সকাল 8টা-9টায় বেরিয়ে যাবে, আর অত আলুর দম একসাথে করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে, সেই কারণে ওর জন্য আগে একটুখানি করে দেবে, আর গোল গোল করে পরোটা করে দেবে, আর বেলায় তারপর গিয়ে তো ময়দা টয়দা মাখবো, লুচি টুচি হবে, কালকে অষ্টমীর ব্যাপার, সারাটা দিন লুচি আলুর দম দিয়েই চলবে, আর বেলায় কুমড়ো হবে, তো যতই পারি চেষ্টা করবো তোমাদের সেই ভিডিওটা শেয়ার করা, জানি না কতটুকু পারবো। 11টার মতো, তো দেখলেই তো কত আলু টালু কাটলাম, কালকে যেহেতু আমাদের এখানে শীতলা অষ্টমী, আবার বৈষ্ণবী পুজোর অষ্টমী, নিরামিষ ডাল করাই কিচ্ছু খাওয়া যাবে না, শুধু নিরামিষ খেতে হবে, আলু লুচি আলু রকমের ডাল করাই, কোনো গোল জিনিস আর কি খাওয়া যাবে না, তো আমরা মানি, তো এখানে সবাই মানে, তো আমিও মানবো, তো সেই কারণে আজকে আলু সমস্ত কাটে রাখলাম, আমার ননদের আর কি ডাক্তারখানা যাওয়ার কালকে দিন আছে, তো ওই কারণে ছোটো ছোটো করে আলুটা কাটা হয়েছে,
ওটা সকালবেলাকে তাড়াহুড়ো করে দেবে আর তারপর বেলায় সমস্তটা আমাদের হবে। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে 11টা বাজে 5 বাকি। তো চলো আজকের ব্লগটা এখানে আমি শেষ করবো, কারণ এখন মেকআপ তুলবো, মুখ ধোবো, শুধু 12টা বাজবে। তারপর এখানে কম্বলগুলো তো শীত পরে চলে গেছে বলে কম্বলগুলো সব রোদে দিয়েছিলাম, দুটো কম্বলই তো রোদ থেকে রেখেই গেছে, ভাঁজ করা হয়নি, এবার ভাঁজ করে তুলে রাখবো। আবার আজকে হালকা হালকা ঠান্ডাও পড়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।